বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আসলে মনটা খারাপ নিয়ে আসছে আপনাদের সামনে। আপনারা জানেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আপনার ওয়ার্ল্ড ফেয়ার যে দাবানল শুরু হয়েছে, তাতে হাজার হাজার ঘর বাড়ি আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে। শুধু ঘর বাড়ি না, মানুষও মারা গেছে এ পর্যন্ত 16 জন। আর আপনাদের আমি একটু দেখাই, দেখেন যে ব্যাপারটা শুধু মানুষ না, বন্য প্রাণী পুরে কিভাবে ছাই হয়ে গেছে। এই নিষ্পাপ প্রাণীগুলো যখন মারা যায় তখন দুঃখের সাথে বলতে হয়, আমি একজন মুসলমান, চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমাদের দেশে কিছু ধর্ম ব্যবসায়ী হুজুররা তখন বলে যে এই আমেরিকা নাকি গাজায় আক্রমণ করছে, এই জন্য এই অভিশাপ। আমার কথা হলো, এদেশ বিশ্বের একটি মাতব্বর দেশ। এরা মূলত অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রি করে। গাজা আক্রমণ করে ইসরায়েল। হুজুররা যদি বলতেই হয়, ইসরায়েলকে বলতে পারে এ দেশ অস্ত্র বিক্রি করে। দেশ না বিক্রি করলেও হয়তো বা পারে, কিন্তু তারা অন্য দেশ থেকে হয়তো অস্ত্র আনবে। সেই অস্ত্র দেওয়ার কারণে নাকি এদেশ পুড়ে গেছে। কি আলী আহসান উসামা নাকি যেন একজন অল্প বয়সী একটা ছেলে, সে মাহফিলে বলে যে আল্লাহর কুদরতে আমেরিকা পুরে ছাই হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে, এখানে পড়ছে শুধু আমেরিকানদের নাম, মুসলমানদের, বিভিন্ন ধর্মের। এখানে যদি কোনো রাজনৈতিকভাবে কোনো নেতা বা কোনো প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে গাজায় ইসরায়েলদের কাছে অস্ত্র বিক্রি করবে, সেটা তার আল্লাহ যদি অভিশাপ দেয় তাকে দিতে পারে। কিন্তু এখানে লক্ষ লক্ষ মুসলমান, আরাবিয়ান, এশিয়ান, অনেক হুজুরও আছে এদেশে, নিশ্চিন্তে ধর্ম প্রচার করে। আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আমার দুঃখ লাগলো যে এই ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশের মানুষের আসলে ধর্মবিরূপ। ওয়াজে গিয়ে এখন আর ধর্মের কথা খুব কমই বলে, তারা রাজনৈতিকভাবে বিভিন্ন কথা বলে। এই আমেরিকাটা সবার অ্যালার্জি সারা বিশ্বের, কিন্তু আমেরিকার ভিসাটা পাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব। মানুষ আমেরিকার ভিসা পাওয়ার জন্য অ্যাম্বাসিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এখন বলতে হয় শেখ হাসিনার মতো। শেখ হাসিনা বলতো আমরা আটলান্টিক পাড়ি দিয়ে আমরা আমেরিকা যাবো না, অন্য দেশ। অথচ তার ছেলে এখানে আসন ঘিরে বসে আছে, এখান থেকে যেতে চায় না। শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়, তখন এখন তার নেতার কর্মীদের বলে ট্রাম্পের ছবি দিয়ে তোমরা সামনে মিছিল করবা। এখন আবার ওই ট্রাম্পকে ভর করে, আমেরিকাকে ভর করে এখন ক্ষমতায় যাওয়ার আবার স্বপ্ন দেখে। আমার কথা হইল, যখন ভালো লাগে না তখন শেষ, যখন প্রয়োজন হয় তখন আমেরিকা ভালো। হুজুরেরা ওয়াজ করতো, ডক্টর ইউনূস সুদখোর, ওয়াজের মানুষ গেলে এমনভাবে ইউনূসকে কটূক্তি করতো, অথচ ওই হুজুরের ওই মুখ দিয়ে আবার বলে ইউনূস খুব ভালো মানুষ। যদি খারাপ হয় তাহলে খারাপ, সে আবার ভালো হইলে কীভাবে? তার তো সেই ব্যবসা তো বন্ধ হয় নাই। আমার হুজুরের প্রতি আবেদন, দেশের ধর্ম ব্যবসায়ীদের প্রতি আমাদের আবেদন, আসলে যারা ইসলাম প্রচার করে, যারা আল্লাহর কামেলদার মানুষ, তারা আসলে এভাবে সমালোচনা করতে পারে কোনো ব্যক্তির নামে, কোনো দেশের বিরুদ্ধে না। আপনারা দেখেন, আমরা আমেরিকা থাকি, এই বাচ্চা এদেশে জন্মগ্রহণ করেছে, 1 টাকা খরচ হয় না। এদেশের মানুষের এই আমেরিকা আজকের ওদের এখন পর্যন্ত ওদের ডাক্তার, ওরা 18 বছর পর্যন্ত যে চিকিৎসা পাবে, 1 টাকা খরচ হবে না। এতে কোনো ধর্ম নেই। এটা মুসলিম বলে যে তাদের দেবে না, সেই রকম না। আমাদের দেশে মনে হয় হুজুর হলো তাহলে একটা ধর্ম বিদ্বেষী থাকতো, তারা মনে হয় খ্রিস্টানদের চিকিৎসা দিত না, তাদের ভাবটা হইলো এইরকম। এ দেশের মানুষ এত সুযোগ সুবিধা পায় সবাই কাছে, সবাই মানে যে ধর্মের হোক, যে জাতের হোক, সবাই সমান ভ্যালু। আমাকে যদি কেউ একটা খারাপ কথা বলে, আমি খারাপ কথা বলার অধিকার রাখি, কিন্তু আমাদের দেশের সংখ্যালঘুরা কিন্তু সেটা সাহস করে না। অথচ একটা হলি আমেরিকা শেষ, আমেরিকার অভিশাপ। আপনারা দেন অভিশাপ,
ফিলিস্তিনিরা দেন। আল্লাহ যেন আমরা এখানে আপনারা অভিশাপ দেন ইসরায়েলের, আমরা ফিলিস্তিনের এখানে যদি আরবিকরা চাঁদা সংগ্রহ করে তাদের সাহায্য দেন, আমরা সেই চাঁদায় শরিক হই। এবং এদেশে মানুষকেও বলি আপনারা যাবেন এই নির্বাচনে। অনেকেই এই যে ইসরায়েল হামলা করে ফিলিস্তিনের উপর, এরা বিপক্ষে অনেক এদেশে খ্রিস্টানরাও কথা বলার সময় আসলে ব্যক্তিকে উল্লেখ করে বলতে পারেন আপনারা, কিন্তু যে সারা দেশের মানুষ এই আমেরিকার অর্থনীতি যে এত লক্ষ লক্ষ ডলার আপনার পুরে ছাই হয়ে যাচ্ছে, এই অর্থনীতিতে যে বিশ্বের একমাত্র দেশ, এই যদি আমেরিকা যদি একটু অর্থনীতিতে ধস পড়ে, আপনারা কি মনে করছেন বাংলাদেশ ভালো থাকবে? অনেক দেশ শেষ হয়ে গেল অর্থনীতিতে, আমরা একটা ধস নামে না, কিন্তু আমেরিকার যদি অর্থনীতিতে ধস নামে সারা বিশ্বে অর্থনীতিতে প্রভাব ফেলে। আমাদের বাংলাদেশের এমনি অবস্থা ততটা ভালো না, কিন্তু কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইতেছে। আল্লাহ দেখালে দেখায় ইসরায়েল এইগুলো করে। ইসরায়েল টাকা দিয়ে দেশ থেকে অস্ত্র কেনে, বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনে, সেই অস্ত্র আমাদের মুসলিম ভাইদের উপর নির্বিচারে প্রয়োগ করে। আমার বাংলাদেশের মানুষের প্রতি আবেদন, এই ধর্ম ব্যবসায়ীদের ওয়াজে কোনো সময় যাবেন না। যারা ধর্মের কথা বলবে, যারা মনে করবেন আল্লাহর কামেল লোক, তাদের ওয়াজ শুনবেন, তাদের কাছ থেকে আপনারা দীক্ষা নেবেন। কিন্তু যারা ধর্ম ব্যবসা করে, যাদের অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে ওয়াজ থেকে টাকা নিয়ে সংসার চালায়, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। গড ব্লেস আমেরিকা। আল্লাহ আমেরিকার সহায়ক। আমেরিকার সহায় থাকলে সারা বিশ্বের মানুষ সহায় থাকবে। তাদের খারাপ দিকগুলো আমরা পরিহার করি। আল্লাহ হাফেজ।